বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। বাংলাদেশে ডক্টর জাকির নায়েকের আগমন উপলক্ষে এক ধরনের খুব আনন্দ উৎসবের মতো মানুষের মাঝে এক ধরনের খুব ভালো লাগার একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। ভেরি রিসেন্টলি এটা একটা ভাইরাল নিউজ বাংলাদেশে, কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এর মধ্যে শুনতে পেয়েছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ধরনের কথা বলা হয়েছে, যদি তিনি ঢাকায় পৌঁছেন তাহলে তাকে যেন ইন্ডিয়া বা ভারতের হাতে যেন হস্তান্তর করা হয়। এক্ষেত্রে আমরা অনেকগুলো কারণে বিস্মিত হয়েছি। এক নম্বর বিষয় হচ্ছে যে ডক্টর জাকির নায়েক একজন বিশ্ববিখ্যাত দায়ী। সমগ্র পৃথিবীতে উনি দাওয়াতি কাজ করে বেরিয়েছেন এবং তার গোটা পৃথিবীতে তার দাওয়াতের আলোড়ন আছে। বিশেষ করে মুসলিম উম্মার উনি একজন সম্পদ, এবং বাংলাদেশে ওনার দাওয়াতি ক্ষেত্রে ওনার যে অবদান সুবহানাল্লাহ, গ্রাসরুট লেভেলে মানুষ, যে আপনারা সহ আমরা সহ গ্রাসরুট লেভেলে বাংলাদেশের মানুষ যে ইসলামের প্রতি ঝুঁকেছে, এখানে কিন্তু জাকির নায়েকের একটা বড় ধরনের অবদান আছে। সাধারণ মানুষগুলো, সাধারণ শিক্ষিতরা, তারা ইসলামের যে সায়েন্টিফিক এবং রেশনাল বা যুক্তিভিত্তিক যে ইসলামের অবস্থানটা সবচেয়ে শক্তিশালী, এইটা ডক্টর জাকির নায়েকের আলোচনার মাধ্যমে আরো বেশি স্পষ্ট হয়ে পড়েছে। ফলে লোকেরা ইসলামের প্রতি ঝুঁকেছে। মানুষের জাকির নায়েকের প্রতি একটা দুর্বলতা আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে। মানুষ এই কারণে খুবই এক্সাইটেড যে তিনি আসবেন। সেই ক্ষেত্রে তারা এইরকম একটা অন্যায় এবং একটা অযাচিত উদ্ধত্তপূর্ণ এক ধরনের দাবি করা, এটা খুবই অনভিপ্রেত এবং বাংলাদেশের জন্য আমি মনে করি এটা একটা লজ্জাজনক। এবং বাংলাদেশের, আমি বলবো যে বাংলাদেশের সরকারের এটা দায়িত্ব হলো যে বাংলাদেশ সরকারের তার মেরুদণ্ডকে সোজা করে দাঁড়া করানো এবং তারা তাদের মহিমায় উদ্ভাসিত হওয়া উচিত যে আমাদের কাকে আমরা মেহমান করবো না করবো এটা তো তাদের দেখার বিষয় নয়, বরং তাদের দেশে তো আমাদের এরকম মোস্ট ওয়ান্টেড, যারা ক্রিমিনাল, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, কোটি শত কোটি হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, এরকম লোকের এখানে ওয়ারেন্ট প্রাপ্ত, এখানে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এরকম বহু লোকের ওরা আশ্রয় দিয়ে রেখেছে এবং রাজকীয় হালতে তারা রেখেছে। শুধু তাই না, এখানকার বহু লোকের ওরা গুম করে নিয়ে গেছে, ওদের ওইখানে তাদেরকে পাওয়া গিয়েছে, তাদেরকে সেখানে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য, এমন কোনো ক্রাইম নাই যে ক্রাইম এই দেশটি, পাশের দেশটি করে নাই। তারা এই জাতীয় কথা বা এই জাতীয় দাবি তোলা, এটা মহা অন্যায়। বরং আমি মনে করি যে বাংলাদেশের মানুষেরও এই দাবি তোলা দরকার, এবং সরকারের যদি তাদের আত্মমর্যাদা থাকে তাহলে তাদের দাঁড়া হওয়া দরকার। বরং মুসলিম বিশ্বকে সবাইকে নিয়ে, সাথে নিয়ে তাদের বিরুদ্ধে এই অবস্থান নেওয়া দরকার যে না, আমাদের মেহমানকে আমরা দাওয়াত দেবো। আমার ঘরে কে আসবে না আসবে সেটা তোমার কে, বরং তুমি আমাদের তো আরো বরং অসংখ্য ওদের বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি আমাদের লোককে ফেরত দাও, যে আমাদের যে সকল ক্রিমিনালরা তোমাদের এখানে আছে তাদেরকে তোমরা ফেরত দাও। এরকম একটা বিষয় আছে এখানে। দুই নম্বর বিষয় হচ্ছে যে ডক্টর জাকির নায়েকের উপর যে জুলুম করা হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, গোটা পৃথিবী জানে তার উপর জুলুম করা হয়েছে। তার দাওয়াতি প্রতিষ্ঠানগুলো সব বন্ধ করা হয়েছে, তার হাজার কোটি টাকার সম্পদগুলোকে ক্রোক করা হয়েছে। একজন মাজলুম দায়ী, তার পক্ষে সমগ্র বিশ্ব দাঁড়ানো দরকার। আর এই জালিম রাষ্ট্র হিসেবে অথবা এই যারা সেখানে প্রশাসন পরিচালনা